আজকের আপনাদের জন্য এটা খাসির মাংস কষা রেসিপি তুলে ধরলাম। খাসির মাংসটা প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়ে টক দই 2 চামচ দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো ম্যাগনেট করে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এদিকে আলুগুলো পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো তেলে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। আলু ভেজে তুলে নিয়েছি, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা চিড়ে তেলে দিয়েছি। এবারে কুচানো রসুন থেতো করে রেখেছিলাম, সেটা তেলে ভেজে নেব লাল করে। কুচানো পেঁয়াজ ছিল 3টে বড় বড়, মাংস অনুযায়ী পেঁয়াজটা বন্ধুরা দেবেন। আমার এখানে 300 গ্রাম মাংস ছিল, আমি 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ওর জন্য। পেঁয়াজ লাল হয়ে গেছে, এদিকে আদা পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম। কুচানো টমেটো একটা ছিল, সেটাও দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম, টমেটোর টকটা আছে ব্যালেন্স রাখার জন্য। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মাংসটা টক দই দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব চাপা ঢাকা দিয়ে। ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে আমার তেল ছেড়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, এখানে একটু গরম জল দিয়ে দেব আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না বন্ধুরা, এখানে মাংসটা আমার এখানে কষাই থাকবে। কুকারে দিয়ে দিলাম, কুকারে সিদ্ধ হয়ে গেছে মাংস আলুটা। আমি এখানটায় গরম মশলা, সামান্য একটু ঘি নামানোর আগে দেব। দেখুন বন্ধুরা, আমার পাঁঠার মাংস কষা রেডি। এটা রুটি বা ভাতের সাথে বা পরোটার সাথে আপনারা খেতে পারেন।